নদী ওপার থেকে এপারে কিভাবে ঘোড়া পার করে নিতেছে দেখেন আপনারা। এদিকে মানুষের জীবনযাত্রার মান এত কষ্ট, কিভাবে দুই নৌকার মধ্যে এক সংযুক্ত করে তামাক পার করে নিয়ে আসতেছে ঘোড়ার গাড়ি করে। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না মাঝি রে তুই পাল তুলে দে। সেই সৌন্দর্য অনুভূতি যে গান, ও মাঝি তুই পাল তুলে দে হেলা করিস না, সেই সৌন্দর্যের নীলভূমি। আজকে অনেক দিন পরে পালতোলা নৌকা দেখতে পেয়ে আসলে আনন্দ এবং মুখরিত হয়ে আমি নিজেকে এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতেছি। যত দেখতেছি ততই আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর, এত রূপসী বাংলা কোথাও খুঁজে পাই না আমরা। ওদিকে সূর্য ডুবিয়ে যাচ্ছে, সেই মেঘের ভেসে সেই সুন্দর করে পালতোলা নৌকা যাচ্ছে ভেসে ভেসে। এমনই সৌন্দর্য খুঁজতে পাই আমরা আমাদের এই গ্রামগঞ্জে। অপরূপ সৌন্দর্য ভেসে থাকে যা আমরা কখনো যদি দেখতে পাই এসে, তাহলে তো প্রশ্নই থাকে না এমন জায়গা ঘুরতে এসে। ভিউটা নেই, এই সেই আমার আজকে আসার একমাত্র নায়কিনী। এনাকে অসংখ্য ধন্যবাদ। চাচা মেয়ে কত সুন্দর করে মাছ ধরতেছে। আসলে এরকম মাছ ধরা দৃশ্য কখনো দেখিনি, তারপরও দেখে হঠাৎ করে লাগলো মজা। ক্যামেরায় বন্দি করে নিলাম আমি চাচাকে। আপনারা দেখছেন এরকম করে মাছ শিকার করে, অনেক ভালো লাগার একটা বিষয়। চাচা সারাদিনে কি মাছ মারলেন নাকি সবে মাত্র আসলেন? নদীতে মনে হয় এভাবেই করে মাছ শিকার করে। এত সুন্দর করে বসে মাছ শিকার করতেছে, আসলে দেখতে পেয়ে অনেক মুগ্ধ হয়ে গিয়েছি। যত দেখতেছি ততই প্রকৃতির প্রতি অনেক ভালোবাসা সৃষ্টি হচ্ছে।